তো ডিয়ার স্টুডেন্ট, আমি এখন রয়েছি ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এবং বন্ধুরা, এই ওয়েবসাইট থেকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা এবং ধরনের স্কিম তাদের জন্য কিন্তু এখানে করে দেওয়া থাকে। যেমন মহিলাদের জন্য বা মহিলা স্টুডেন্টদের জন্য এখানে কী কী স্কিম রয়েছে। প্রথমত রয়েছে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্প, যেটা তোমরা খুবই পপুলার এবং প্রত্যেকটা স্টুডেন্ট পেয়ে থাকে। সেই সঙ্গে রিসেন্টলি আর একটা স্কিম চালু করেছে আমাদের গভর্নমেন্ট, সেটা হচ্ছে কিনা লক্ষ্মীর ভাণ্ডার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই ভিডিওতে যে তোমরা যদি একটা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো এবং তোমরা রিসেন্টলি প্রপোজাল ম্যারেজ করেছো, তুমি বিয়ে তোমার কমপ্লিট করেছো, তুমি তোমার ম্যারেজ কমপ্লিট করেছো এবং তুমি কিভাবে রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় কিন্তু স্কিম, সেই স্কিমের জন্য আবেদন করবে এবং সেই স্কিম পেতে গেলে তোমাদের কি কি করণীয়, কোথায় ফর্ম কালেক্ট করবে, কোথায় জমা দেবে, তারপরে হচ্ছে কিনা টাকা তোমার কীভাবে দেওয়া হবে, সমস্ত ডিটেলস অ্যাকচুয়ালি তোমাদেরকে আজকে শেয়ার করব। যে তোমরা রূপশ্রী প্রকল্পতে সম্পূর্ণ আবেদন এবং কিভাবে কি করবে, এভরি ডিটেলস এই ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেব। তাই যারা রিসেন্টলি তোমাদের ম্যারিড কমপ্লিট করেছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে চাইছো অথচ জানো না, আজকের ভিডিও দেখে নাও, তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও আমি বানাতে। রূপশ্রী প্রকল্পতে আবেদন করতে গেলে ফার্স্ট অফ অল তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলতে গেলে তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা 1 নম্বর হতে হবে। দেন সেকেন্ড হচ্ছে কিনা তোমাদেরকে তোমার যে ম্যারিড সেটা কমপ্লিট করতে হবে এবং ম্যারিডটা কিন্তু তোমাদের ফার্স্ট টাইম হওয়া লাগবে। অর্থাৎ কোনো ক্ষেত্রে দেখা যায় একজন একবার ম্যারিড করে আবার আরেকবার করছে, সেক্ষেত্রে কিন্তু সে পাবে না। এবং অবশ্যই তোমাদেরকে ম্যারিড হতে হবে 18 বছর উপরে, 18 বছর বয়স হওয়ার পর, উপযুক্ত বয়স হওয়ার পর তুমি যদি বিয়ে করো তাহলে তুমি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। এবং আর একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হলো কিনা তোমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড সেটা খুবই নর্মাল হতে হবে, তোমার বাৎসরিক যে ইনকাম তোমার প্যারেন্টসের সেটা 1.5 লক্ষের মধ্যে হতে হবে। এরপর আসা যাক বন্ধুরা, তোমরা আবেদনের জন্য কি কি ডকুমেন্ট তোমাদেরকে ক্যারি করতে হবে বা আবেদনের জন্য কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। প্রথম কথা হচ্ছে কিনা তোমার যে বার্থ প্রুফ, অর্থাৎ তোমার জন্মর যে দিনক্ষণ সেটা প্রমাণ করার জন্য তোমার একটা সার্টিফিকেট লাগবে। সেটা তোমার বার্থ সার্টিফিকেট বা তুমি যদি স্কুলে পড়াশোনা করো তাহলে স্কুলের সার্টিফিকেট হলেও হবে। সেকেন্ড হচ্ছে কিনা তোমার তুমি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেই হিসাবে একটা সার্টিফিকেট লাগবে, রেসিডেন্টিয়াল সার্টিফিকেট। সেটা তুমি সেলফ ডিক্লারেশনভাবে দিতে পারো, নতুবা আধার কার্ডও তোমরা দিতে পারো। সেকেন্ড হচ্ছে কিনা তোমার ইনকাম প্রুফ লাগবে। ইনকাম প্রুফ তোমরা তোমাদের লোকাল পঞ্চায়েত বা লোকাল বিডিও অফিস থেকে কালেক্ট করতে পারো। তৃতীয়ত হচ্ছে কিনা তুমি যে বিয়ে করেছো তার প্রুফ লাগবে, একটা ম্যারিজ সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এবং তুমি যে ফার্স্ট টাইম বিয়ে করছো তারও জন্য একটা সেলফ ডিক্লারেশন ফর্ম তোমাকে তোমার নিয়ারেস্ট কোনো পঞ্চায়েত বা বিডিও অফিসের অফিসার দিয়ে প্রমাণিত করাতে হবে। এরপর তোমার ভ্যালিড ব্যাংকের পাসবই লাগবে এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট তোমাকে দিতে হবে। তো মোটামুটি এই ধরনের কিছু ডকুমেন্ট তুমি রেডি রাখবে রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য। নেক্সট তোমাদের উপশ্রী প্রকল্পেতে আবেদন কিভাবে তোমরা করবে। দেখো, উপশ্রী প্রকল্পেতে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই সর্বপ্রথম যেটা করতে হবে, উপশ্রী প্রকল্পের ফর্ম কালেক্ট করতে হবে। ফর্ম তোমরা কোথায় কোথায় পাবে? দেখো, ফর্ম তোমরা তোমাদের নিয়ারেস্ট, তুমি যদি উড়াল অঞ্চলে বসবাস করো তাহলে তোমার ব্লকের যে বিডিও অফিস রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। এবং যদি তুমি আরবান এরিয়াতে বসবাস করো তাহলে তুমি তোমার সাব ডিভিশনাল যে অফিস রয়েছে তোমার শহরে সেখান থেকে পেয়ে যাবে। এরপর বন্ধুরা, আর একটা পদ্ধতিতে তোমরা ফর্ম কালেক্ট করতে পারো, সেটা হলো কিনা তোমরা এই ওয়েবসাইটটাতে, যেটাতে এখন আমরা ভিজিট করে আসি, এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারো। আসার পর তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের যে মেনু উপরে শো করছে, মেনুতে ক্লিক করতে পারো। করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে তোমাদের কিন্তু ফর্মের একটা অপশান তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে ফর্ম সেটা ডাউনলোড করে নিতে পারো। তো আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে ফর্ম বলে যে ট্যাবটা রয়েছে, এখানে ফর্ম ট্যাবে আমরা চলে যাব, এদিকে স্ক্রল ডাউন করব। তো এখানে বিভিন্ন ধরনের ফর্ম কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমরা জাস্ট এখানে অ্যাপ্লিকেশন ফর রূপশ্রী প্রকল্প এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে ওপেন নাওতে ক্লিক করলেই তোমরা ফর্মটা সরাসরি ডাউনলোড করতে পারবে। তো এখান থেকে ফর্মটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং গাইস, তারপরে ফর্ম পেয়ে গেলে, তোমরা ফর্ম ডাউনলোড করা হয়ে গেলে সেটাকে ভালো করে ফিল আপ করে তোমরা কি করতে পারো, তোমাদের
নিয়ারেস্ট যে ব্লক রয়েছে সেই ব্লক অফিসে তোমরা গিয়ে ফর্মটা সাবমিট করে আসতে পারো, বা বিডিও অফিসে সেই সঙ্গে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোর ফটোকপি মানে জেরক্স কপি দিয়ে তোমরা জমা করে আসতে পারো। এবং জমা করে আসার পর সেখান থেকে তোমাদের ফর্ম কি হবে, ডকুমেন্টের সঙ্গে যাচাইকরণী হবে এবং তুমি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তুমি বিয়ে করেছো এবং সমস্ত কিছু ওনারা নথি ভালো করে পরীক্ষা করে দেখবে। যদি সব কিছু ঠিকঠাক থেকে যায় তাহলে তোমার ওখান থেকে স্যাংশন করে তোমাকে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কত টাকা? 25,000 টাকা তুমি কিন্তু এককালীন পেয়ে যাবে রূপশ্রী প্রকল্প থেকে। তো এই ছিল মোটামুটি তোমাদের রূপশ্রী প্রকল্পের কিছু ডিটেলস এবং কিভাবে কি আবেদন করবে, কি কি লাগবে, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা সাজিয়েছিলাম। কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এই ধরনের স্কিম রিলেটেড ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যখনই কোনো এই ধরনের ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।